ওয়ালাইকুম এভরিওয়ান, আমি আলোচনা করব কিভাবে আপনারা খরগোশ লালন পালন করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 5 পিস খরগোশ আছে। একটা মাদার, যেটা পেয়ারা খাচ্ছে, আর বাকিগুলো তার বাচ্চা। সবগুলো অনেকগুলো বাচ্চা দিয়েছে, মানে কারণ অকারণে বাচ্চাগুলো মারা গিয়েছে। কেন বাচ্চা মারা যায়, কিভাবে খরগোশ লালন পালন করবেন, এই ভিডিওতে আলোচনা করব। লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক। হ্যালো ভিউয়ার্স, আলোচনা করব খরগোশ কিভাবে বাড়িতে লালন পালন করবেন। তবে খরগোশ লালন পালন করার জন্য কিছু সতর্কতা আগে থেকে আপনাকে জানতে হবে। খরগোশ কিন্তু আপনার বিড়াল, কুকুর এগুলো শত্রু। এগুলো কিন্তু দেখলে খরগোশকে মেরে ফেলবে। এগুলা যেখানে আক্রমণ করবে এমন জায়গা থেকে খরগোশকে নিরাপদ রাখুন। নাম্বার 2, খরগোশকে তার আদর্শ জায়গা দিন, যেখানে সে বাচ্চা করতে পারে এমন পরিবেশ তাকে দিতে হবে। এবং তাদের যখন মিটিংয়ের সময় হবে তাদেরকে একটা ভালো পরিবেশ দিতে হবে, এবং তার বাচ্চার জন্য আদর্শ একটা জায়গা তৈরি করে দিতে হবে, যেখানে সে স্বাচ্ছন্দ্যভাবে সে বাচ্চা প্রসব করতে পারে। সেকেন্ড স্টেপ, খরগোশ যখন বাচ্চা দিবে, বাচ্চাকে অনেক যত্ন সহকারে পালন করতে হবে। অনেক সময় দেখা গেছে যে ফাদার, যে বাচ্চার বাবা, অনেক সময় বাচ্চাগুলো মেরে ফেলে। ওই দিকে আপনাকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত বাচ্চাকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য মাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিনযুক্ত খাবার দিতে হবে। ঘাস, বিভিন্ন শাকসবজি, সবুজ পাতালতা এগুলো খেতে দিতে হবে। তাইলে ওরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে, আর ওরা খুব দ্রুতভাবে বেড়ে উঠবে। পর্যাপ্ত পরিমাণে খরগোশকে কোন খাবারগুলো বেশি খাওয়াবেন? খরগোশের ফেভারিট খাবার কলমি শাক, এবং নরম জাতের যে শাকগুলো আছে এগুলো খরগোশের ফেভারিট খাবার। এগুলো দিবেন। ঘাস, সবুজ পাতা লতা, এবং তাদেরকে দিবেন বিভিন্ন মৌসুমী ফল। তবে এদের গাজর, পেয়ারা এগুলো বেশি পছন্দ, এগুলো দিতে পারেন। খরগোশ পালনের এই পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করব খরগোশ পালনে লাভজনক কিনা। খরগোশ পালন অত্যন্ত লাভজনক না হলেও খরগোশ একটি সৌন্দর্য প্রাণী। এটি বাড়ির সৌন্দর্য বাড়িয়ে তোলে এবং পরিবেশের সৌন্দর্য গড়ে তোলে। অনেকে খাঁচার মধ্যে খরগোশ পালন করেন। সেক্ষেত্রে এগুলো ভালো করে পরিষ্কার করে রাখলে কিন্তু আপনার যে খরগোশের যে মলগুলো ওইগুলো দুর্গন্ধ ছড়াবে না। ওইগুলো সবসময় পরিষ্কার করে রাখবেন, তাহলেই হবে। এরপরে আসি, খরগোশ পালন করার পর আপনি কি এটা বিজনেস আকারে নিতে পারেন কিনা? হ্যাঁ, অবশ্যই খরগোশ আপনি বিজনেস আকারে নিতে পারেন, কারণ খরগোশ প্রচুর পরিমাণে বাচ্চা দেয়। এই বাচ্চাগুলো আপনি বিক্রি করে ভালো একটা প্রফিট আর্ন করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি একটা ছোটোখাটো থেকে শুরু করে, আমি মনে করবো 2টা দিয়ে শুরু করে, এরপরে যদি বাড়িয়ে আপনি খামার করতে পারেন তাহলে এটা আপনার জন্য প্রফিটেবল হবে। আর যদি ধরে আপনি 10-12টা দিয়ে শুরু করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য প্রফিটেবল হবে না। এটা কিন্তু আপনার ব্যবসাতে লস এক পর্যায়ে নিয়ে আসবে। খরগোশকে ঘাস কখন খেতে দিবেন এবং কখন কি খেতে দিবেন? খরগোশকে সকালবেলা বসি, গমের গুঁড়ো অথবা ভুট্টার বসি এগুলো খেতে দিবেন, আর দুপুর টাইমে খরগোশকে ঘাস খেতে দিবেন। শীতকালে খরগোশের অত্যন্ত যত্ন নিতে হবে। শীতকালে কখনো ঠান্ডার মধ্যে খরগোশ রাখা যাবে না, খাঁচার মধ্যে পালতে পারলে বেস্ট। ঠান্ডার মধ্যে যদি রাখেন খরগোশের অতি দ্রুত ঠান্ডা লেগে খরগোশ কিন্তু মারা যায়। এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। খরগোশের রোগ ব্যাধি সম্পর্কে আপনাকে আগে ভালোভাবে জেনে নিতে হবে। তাহলে আপনি খরগোশ পালন করে আপনি যদি বিজনেস আকারে, খামার আকারে দেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। অন্যথা আপনি কিন্তু খরগোশ পালনে লাভবান হতে পারবেন না। এরপর আসি, খরগোশ বাজার দর কেমন এবং খরগোশ আর চাহিদা কেমন। খরগোশ প্রথমত 2 প্রকার। একটা খাবারের জন্য, ওটা চাহিদা আছে, আর একটা এমনি পালনের জন্য, বিড়ালের মতো। তো এটা আপনি চাইলে খাইতে পারবেন না, বাট এটা সৌন্দর্যের জন্য, ব্যবসার জন্য আপনি লালন পালন করতে পারবেন। আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।